বাসর রাতে আমাকে একা রেখে প্রেমিকার সাথে আমার হাজবেন্ড কথা বলছিল বারান্দায় গিয়ে। আমি স্পষ্ট শুনছিলাম সে বলছে, বিশ্বাস করো, আমি বিয়ে করতে চাইনি। আমাকে জোর করে বাবা মা বিয়ে দিয়েছে। আমার বাবার একমাত্র মেয়ে আমি। তো আমি বুঝতে পারলাম আমার বাবার সম্পত্তি দেখেই হয়তো আমাকে বিয়ে করেছে। বিয়ের 3 মাস চলে, কিন্তু আমার স্বামী আমার সাথে ভালো করে কথা বলে না। সে পাশের রুমে ঘুমায়, কিন্তু প্রেমিকার সাথে ঠিকই প্রতিদিন কথা বলে, তাও আবার আমার চোখের সামনে। আমার বিয়ে হয়েছিল আমার বাবার বন্ধু ছেলের সাথে। আমি বাবার একমাত্র মেয়ে হওয়ায় বাবার আমার বিয়েতে 10 লক্ষ টাকার জিনিসপত্র দিয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে আমার শাশুড়ি আমার সব গহনা খুলে নিয়েছে আর বলেছে আমি নাকি এত ভিড়ের মধ্যে হারিয়ে ফেলবো। আমি ভাবলাম হয়তো এরকমই। তো আমি আর কিছু বললাম না। উনি সব গহনা আমার শরীর থেকে খুলে নিয়েছে। কিন্তু বিয়ের 3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমার শাশুড়ি আমাকে একটা গহনাও ফেরত দেয়নি। এমনকি কোথাও বেড়াতে গেলেও সে গহনাগুলো আমাকে দিচ্ছে না, বরং তাদের দেওয়া অ্যামেটি স্বর্ণগুলো আমাকে দিচ্ছে পরে যাওয়ার জন্য। বলে, বাইরে এত গহনা পরে যাওয়া রিস্কের ব্যাপার, তো তুমি এগুলোই পরে যাও। কিন্তু পরে দেখলাম আমার সব গহনা আমার শাশুড়ি তার 2 মেয়েকে ভাগ করে দিয়েছে। তারা সেগুলো পরে নানান জায়গায় বেড়াতে যাচ্ছে। কিছু বলতে ইচ্ছে করলেও আমি কিছু বলতে পারছি না, কারণ আমি এখন নতুন। তাছাড়া এগুলো আমার বিষয় না। এখন আমার মন শুধু আমার হাজবেন্ডের উপর পড়ে আছে যে কেন সে আমার সাথে এরকম করছে। আর আমাকে যদি পছন্দ না হয়ে থাকে, আর যদি সে অন্য কাউকে ভালোই বেশি থাকে, তাহলে আমাকে কেন বিয়ে করেছে? বারবার আমার মনে প্রশ্ন জাগছে, আর তাদের কাণ্ড কারখানা বলে দিচ্ছে যে নিশ্চয়ই তারা আমার সম্পত্তির জন্যই বিয়ে করেছে। কিন্তু আমি আর এসব নিতে পারছিলাম না, সেজন্য আমি আমার বাবাকে বলেছিলাম, কিন্তু বাবা কাউকে বলতে নিষেধ করলো। এদিকে আমার বাবা আমার স্বামীকে ব্যবসার জন্য অনেক টাকাও দিল। আমি বুঝতে পারছি না বাবা কেন এমন একটা লোভী পরিবারে আমাকে বিয়ে দিল। তাছাড়া যার সাথে সংসার করব সে আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। সে আলাদা রুমে থাকছে, আলাদাভাবে ঘুমাচ্ছে। না আমার সাথে কথা বলছে, না আমার সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু আমাকে সে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করছে। আমার বয়সও তেমন বেশি না। আমি ইন্টার ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ি। আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার, কিন্তু তারা আমাকে পড়াশোনা করতেও দিবে না। আমি আমার বাবা মাকে বললাম, আপনারাই বলেন আমি কাকে নিয়ে সংসার করব? কিসের আশায় সংসার করব? যাকে নিয়ে সংসার করব সে আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। দুনিয়ার সবাই যদি খারাপ হয় তবুও সংসার করা যায়, কিন্তু যার সাথে সংসার করব সে স্বামী যদি ভালো না হয় তাহলে কখনো সংসার করা যায় না। আর যদিও সংসার করা হয় সেই সংসার কখনো সুখের হয় না। তো আমি আমার বাবাকে বললাম আমি তাকে ডিভোর্স দিতে চাই, কিন্তু আমার বাবা মা কিছুতেই বিশ্বাস করছে না যে তাদের মেয়ের জামাই এতটা খারাপ। তারা আমার হাজবেন্ডের বাবা আর আমার বাবার সাথে ভালো একটা সম্পর্ক, তাদের পুরনো বন্ধুত্ব। তাই আমার বাবা কখনোই বিশ্বাস করতে চাচ্ছে না যে তার বন্ধুর পরিবার এতটা খারাপ হতে পারে। আমার বাবা মা ভাবছে আমি হয়তো তাদের সাথে মানিয়ে নিতে পারছি না। আসলে আমার হাজবেন্ড ও তার পরিবার আমার পরিবারের সাথে এমন ভালো ব্যবহার করছে, দেখে বোঝাই যাবে না তাদের মন মানসিকতা কতটা নিচু। তাছাড়া তাদের আগে থেকে অনেক পরিচিত। আসলে আমার হাজবেন্ড চাইছিল আমি যেন তাকে ডিভোর্স দিতে বাধ্য হই। সেজন্য সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু বাইরে কাউকে সেটা বুঝতে দিচ্ছে না। আমার মা বাবা আমাকে বলছে, দেখো তুমি তোমার পরিবারকে মানিয়ে নিতে শিখো, এখন থেকে ওটাই তোমার পরিবার। দেখবে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার বাবা মা তো তাদের কথা আমাকে জানিয়ে দিয়ে চলে গেল, কিন্তু আমি বুঝতে পারছি না এখন এই মুহূর্তে আমার কি করা উচিত। আমি কিভাবে সংসার করব? চোখের সামনে আমার হাজবেন্ড অন্য মেয়ের সাথে প্রতিনিয়ত কথা বলছে। একজন হাজবেন্ড ওয়াইফ যেভাবে কথা বলে ঠিক সেইভাবে। আমি এগুলি কিভাবে মেনে নেব? আমিও তো একটা মেয়ে। আমার হাজবেন্ড যখন তার প্রেমিকার সাথে কথা বলে তখন আমার কষ্টে বুকটা ফেটে যায়। আমি কিছুই বলতে পারি না, কারণ তার সাথে আমার এমন কোনো কথাই হয়নি যে তাকে আমি বলবো যে কেন কথা বলো আর কথা বলো না। এটা বলার সাহস আমার নেই। কিন্তু আমি কষ্ট পাচ্ছি সেটা জেনেও সে আমার সামনে কথা বলছে। তো এগুলো আসলে সহ্য করার মতো না। একটা নারী কখনোই এগুলো সহ্য করতে পারে না। পৃথিবীতে কোনো নারী তার স্বামীর বা অন্য কোনো মেয়ের সাথে ভাগ করতে পারে না।
এভাবে আরও কিছুদিন কাটিয়ে দিলাম, কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, বরং আমার হাজবেন্ডের ব্যবহার আচরণ আরও বেশি খারাপ হচ্ছে। আমি আসলে আর সহ্য করতে পারছিলাম না, কিন্তু আমার এই কষ্টগুলো কাউকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। কেউ বুঝতেই চাচ্ছে না আমার ভিতরে কি চলছে। সবাই শুধু সবার দিকটা ভেবে যাচ্ছে। মা বাবা ভাবছে হয়তো আমি মানিয়ে নিতে পারছি না, তাদের মেয়ে ডিভোর্সি হয়ে যাবে। সেজন্য আমার কথাগুলো হয়তো বুঝেও না বুঝার মতো রয়ে গিয়েছে। ভাবছে হয়তো একসময় ঠিক হয়ে যাবে। যাই হোক, এই গল্পটি ছিল আমার পরিচিত এক বড় আপুর জীবনের ঘটনা। এটা একটা বাস্তব ঘটনা। আর বাস্তব জীবন থেকে গল্প তৈরি হয়। আমাদের চারপাশে এরকম ঘটনা হাজারো ঘটছে। হাজারো মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।